যখন নবুয়ত পাবেন, নবুয়ত পাওয়ার আগে পূর্বে তিনি হীরা গুহায় ধ্যান করতেন। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। যখন হীরা গুহায় ধ্যান করতেন, হীরা গুহায় ধ্যান করার সময় আল্লাহর নবীর খাবারের প্রয়োজন হতো। তো সেই সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খাবার দেওয়ার জন্য ওই পাহাড়ের চূড়ায় যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার নিয়ে যাইতেন, আল্লাহর নবীকে খাবার দেওয়ার জন্য যাইতেন। তার হাতে ছিল তরকারির বাটি, তার হাতে ছিল পানির মশক, এরকম খাবার খাদ্যদ্রব্য নিয়ে আল্লাহর নবী খাদিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতো। তো এইটা কিন্তু বুখারী শরীফের হাদিস। তো আমাদের বাংলাদেশের নন্দিত মুফাসসির তিনি বোঝাতে চাচ্ছিলেন যে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দায় থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। তারপরে তিনি বলেছেন, এরপরে তিনি বলেছেন এগুলো ফরজই হয় নাই। তো আসলে আলোচনা তো শেষ। উনি বলেছেন এগুলো ফরজই হয় নাই। তো আল্লাহ মুফতি আমির হামজা হুজুর তিনি এই বিষয়ে হাদিসটা আলোচনা করেছিলেন, যে বুখারী শরীফের হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর নিকট থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, জিবরাইল বলেন, হাযা খাদিজা, ওই যে দেখেন আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসতেছে, তো আমন তাতে আছে, ইয়াদাই তার হাতে আছে তো আমন খাদ্য, তরকারি, বাটি, পানীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, আপনার স্ত্রী আপনার নিকট আসতেছে, তার হাতে আছে খাদ্য। আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন, আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন, খাদিজার মর্যাদা সম্পর্কে জিবরাইল বলতেছেন, আল্লাহর নবীকে বলতেছেন, আপনার স্ত্রীকে আপনি বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালাম জানাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, শুধু তাই নয়, আমি স্বয়ং জিবরাইলও তাকে সালাম জানালাম। তারপরে 3 নম্বর বিষয়, খাদিজাকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছেন, যে ঘরের মধ্যে কোনো হইচই নেই, যে ঘরের মধ্যে কোনো ক্লান্তি নাই, শ্রান্তি নাই, যে ঘরের মধ্যে কোনো ঝড়ঝামেলা নাই, যে ঘরের মধ্যে মুক্ত মাণিক্য দ্বারা তৈরি, যে ঘরের মধ্যে কোনো পেরেশানি আসবে না, হতাশা আসবে না। অর্থাৎ জিবরাইল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানিয়েছে, এবং আমি জিবরাইলও তাকে সালাম জানিয়েছি, এবং তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করেছেন। সে ঘরের মধ্যে কোনো হইচই নেই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নেই, মুক্ত মাণিক্য দ্বারা তৈরি একটা ঘর। এই ঘর আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য বানিয়েছেন। আপনি তাকে সুসংবাদ দেন। তো মুফতি আমির হামজা হুজুর এইটা বুঝাচ্ছিলেন যে খাদিজা ইসলাম গ্রহণ করেছেন। ইসলামে খাদিজার সর্বপ্রথম যে অবদান, আল্লাহর নবী হীরা গুহা থেকে যাওয়ার পরে খাদিজাকে বললেন এরকম ঘটেছে, তখন খাদিজা মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে সর্বপ্রথম খাদিজা ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, ঈমান আনয়ন করেছেন। এই হাদিসকে লক্ষ্য করে মুফতি আমির হামজা হুজুর একটা উদাহরণ দিয়েছিলেন যে খাদিজা ঈমান আনার পরে ফরজ নামাজ পায়নি, ফরজ যাকাত পায়নি, এবং হজ পায়নি, এবং পর্দায়ও থাকেনি, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সালাম জানিয়েছেন, এবং জিবরাইল তাকে সালাম জানিয়েছেন, এবং জান্নাতে অলরেডি একটা ঘর তৈরি করে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের কারণে। তো এইটাই তিনি বুঝাচ্ছিলেন। হাদিস তো বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলাকেই সম্মান করিয়ে
দিয়েছেন একজন মহিলাকে সম্মানিতে সালাম জানিয়েছেন, তিনি হলেন খাদিজা। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইসলামে অনেক অবদান রয়েছে। তার যত টাকা পয়সা, যত অর্থ সম্পদ ছিল সব ইসলামের জন্য তিনি কুরবান করে দিয়েছেন। ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় তিনি কি করেছেন? কুরবান করে দিয়েছেন। এই ক্ষেত্রে খাদিজা ফরজ নামাজ পায় নাই, হজ যাকাত কিছু পায় নাই, তবুও আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিয়েছেন। এখন আমরা দেখবো যে আল্লাহর নবী মেরাজের আগে সালাত আদায় করতেন কিনা, তার পূর্বে সালাত ছিল কিনা আমরা দেখব। খোলেন কোরআনুল কারীম সূরাতুত তোহা 16 নম্বর পারা 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, আল্লাহ সূরাতুত তাহার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামকে বলেন,